এদিকে থেকে না পেয়ে চাঙ্কুকের মাথা খারাপ হয়ে গেছে। না, ঘরে তো ওকে রেখে যাওয়ার পর আমি তো বাইরেই ছিলাম, তাহলে ও পালাবে কোত্থেকে? না, নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। চাঙ্কুক ঘরে খোঁজা শুরু করলো। এদিকে বেতের নিচে বেঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। হঠাৎ চাঙ্কুকের কানে এই আওয়াজ গেল। মনে হচ্ছে কেউ নাক ডাকছে, সেরকম শব্দ। দেখি তো, খাট থেকে তো আসছে। চাঙ্কুক আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গেল। হঠাৎ খাটের নিচে থেকে লাল রঙের বেনারসি একটু অংশ বেরিয়ে আসে। চাঙ্কুক নিচে হয়ে খাটের নিচটা দেখতে গেল। নিচটা দেখে চাঙ্কুক হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না, কারণ তার হাত পা ছুড়ে দিব্য নাক ডেকে ঘুমাচ্ছে। চাঙ্কুকদের কান ধরে টান দিল। এদিকে কানটা নাকি চোখ খুললো। চুপ, একদম চুপ। এখানে কি করছো তুমি? হ্যাঁ, বেরো বলছি। না, আমি বেরোবো না। বেরো বলছি। না, আমি বেরোলে আপনি সারা রাত আমাকে দিয়ে আপনারা লম্বা ঠ্যাংতে পাবেন, থাপ্পড় দিবেন, খেতে দিবেন না। আমি বেরোবো না। কি? আমি জানি। চাঙ্কুকের রাগ চরম পর্যায়ে পৌঁছেছে। চাঙ্কুক থেকে টেনে বের করলো। ঠিক হয়েছে, আমার কথা না শুনলে এমনই হবে। টিপু এসে কান্না শুরু করলো। চাঙ্কুক থেকে কোলে তুলে খাটে বসালো। কান্না থামাও। এই, কান্না থামাতে বলছি না। তে আরো জোরে। চাঙ্কুকে বসে একটা থাপ্পড় মারলো। তে একদম চুপে বসে আছে। চাঙ্কুকে তে পাশে বসলো। চাঙ্কুকে যে গায়ে থাপ্পড় মেরেছে সেখানে চুপ খেলো। এটি দেখে তে পুরো রেখে লাল টমেটো হয়ে বসে আছে। সরি তে বেবি। কি হলো, এভাবে দেখছো কেন? আপনার হাতটা একটু দিন। কেন? দিন না। চাঙ্কুক হাত বাড়িয়ে দিতে তে জোরে একটা কামড় বসিয়ে দিয়ে দৌড়। তে তে দৌড়াচ্ছে আর চাঙ্কুক তার পিছে। তাও বলছি, তোমার এত সাহস আমাকে কামড় দাও? আর কি করবো বাচ্চা বাচ্চাকো? তোর সাহস কি করে হয় আমাকে আমি তো আবার তুই তো করি। তে দৌড়াতে দৌড়াতে খাটের উপরে উঠে গেল। সাথে চাঙ্কুকও। এক পর্যায়ে নামতে গিয়ে তে খাটের উপরে পড়ে গেল আর চাঙ্কুক তের উপর। চাঙ্কুক তের হাত দুটো খাটের সাথে চেপে ধরে তাকিয়ে আছে তের দিকে। আর তে সে ধরে গিয়ে পুরো বেগুন। এই চাঙ্কুকের বাচ্চা চাঙ্কুক, ছাড় আমাকে। ছাড়বো না, দেখি তুমি কি করো। বাচ্চা তুই খুব বেশি দুধ দিলে একটু ছাড় বলছি, না হলে কিন্তু তোকে আমি। চাঙ্কুকের কানে তের কোনো কথা ঢুকছে না। তের ঠোঁট দুটো চাঙ্কুকে খুব টানছে। চাঙ্কুক আস্তে আস্তে তের ওই ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে আর তে নন স্টপ পক পক করেই যাচ্ছে। চাঙ্কুক তের খুব কাছাকাছি চলে গেছে। এদিকে তের মতো অজানা একটা ফিলিংস হচ্ছে। এই আমি কেন এই চাঙ্কুকের দিকে কাছে আসছে কেন? তের হঠাৎ মনে হলো চাঙ্কুকের হাত দুটো একটু আগলা হয়েছে। আইডিয়া। চাঙ্কুকের ঠোঁটে একদম কাছে চলে গেছে। এমন সময় চাঙ্কুকের নাকের উপর কামড় বসিয়ে দিয়ে তে চাঙ্কুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিচে উঠে বসলো। তে পছন্দ এনে কেন একটা তুই ভাবেই করে তোকে আমি ছেড়ে দিব? তোকে তো আমি আটা আমাদের কুচু চুপে চাঁদে খাবো। ওহ আল্লাহ, এ কার কাছে পাঠাইলে আমাকে? এটা কি বাসর না অন্য কিছু? ফাজিল মেয়ে সব সময় মোটটা নষ্ট করে দেয়। এমন সময় দরজাতে নক হলো। চাঙ্কুক উঠে গিয়ে দরজা খুলে দেখে চিমিন হাতে ট্রেতে দুধ আর অনেকগুলো মিষ্টি। ভাইয়া এই নে তোর পরিশোনা মিষ্টি। সেটা ঠিক আছে, কিন্তু দুধ কেন? ওহ এটা চল দেখছি। চিমিন গিয়ে তের সামনে ট্রে রেখে দুধটা নিয়ে তের হাতে দিল। তে নে এই দুধটা তুই। চিমিনের বলতে দেরি, তের খেতে দেরি নেই। থাঙ্কো বলতে দুধ নিয়ে ঠকঠক করে অনেকটাই খেয়ে ফেললো। চিমিন তাড়াতাড়ি তের হাতে গ্লাসটা নিয়ে দেখে তে অর্ধেকটা খেয়ে ফেলেছে। তে আমি কি তোকে খেতে বলছি? তুই তো দিলি। এটা তুই আর ভাইয়া দুজন মিলে খাবি, এই জন্য এনেছি। আর তুই? তে জানি দেখে চাঙ্কুকের কুকুর রাখলো। চিমিন হচ্ছেটা কি? একটু তো দুধে খেয়েছে। আসলে ভাইয়া। চাঙ্কুক চিমিনের থেকে গ্লাসটা নিল। তুই চা, আমি দেখছি। চিমিন চলে গেল। চাঙ্কুক দরজাটা নক করে গ্লাস নিয়ে তের পাশে বসলো। শোনো, তুমি একটু খাবে, তারপর আমি একটু খাবো, ঠিক আছে? কেন? কষি একটা থাপ্পড় মারবো। সবসময় খালি প্রশ্ন, যা বলছি তাই করবে। চাঙ্কুক চাইছে একটু সিনেমার মতো ফুলসজ্জার রাতে দুইজনে একটু একটু করে চুমুক দিয়ে রোমান্টিক একটা মুহূর্ত কাটাবে। কিন্তু কে জানতো চাঙ্কুকের ইচ্ছেও শিউরে বালি। চাঙ্কুক একটু দুধ খেয়ে তের মুখে ধরলো। নাও এবার তুমি খাও। আমি? তে চাঙ্কুকের হাতে গ্লাস নিয়ে এক টুকে বাকিটা শেষ করে ফেললো। আর চাঙ্কুক অসহায়ভাবে তাকিয়ে আছে। চাঙ্কুকের মন চাইছে যে থেকে বিয়ে না করলে একটা কোচা আজকে বিয়ে করলেও বোধহয় সে একটু রোমান্টিক কথা বুঝতো। বেচারা। নাও এবার মিষ্টি খাও। তে হাত দিতে যাবে, তার আগেই চাঙ্কুক আটকে দিল। খেতে দিবেন না? এত ভারী পোশাকে তোমার কষ্ট হবে, ফ্রেশ হয়ে এসে খেও। কিন্তু আপনি আমার সব মিষ্টি খেয়ে ফেলবেন না তো? কি?
চুপচাপ ফ্রেশ হতে যাও বলছি, পাশে মেয়ে একটা। সাঙ্গুকে ধমকে তে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। পুরো 1 ঘন্টা পর তে বেরিয়ে আসলো। সাঙ্গুকে চোখ গেল তের দিকে। তে সবুজ রঙের গোল্ডারের জামা পরেছে, সবুজ চুড়িদার, অন্যরা ঠিকঠাক ভাবে পড়তে পারেনি ও। সাঙ্কুক নিঃশব্দ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওই লুচুটি ধরে তাকিয়ে আছে কেন? এর দিকে তাকিয়ে কাকে এমন করে দেখছে? ওই লুচুটার ভাবভঙ্গি তো সুবিধা লাগছে না। না বাবা, কি আগে আমার মিষ্টিগুলো খেয়ে নেই, না জানি কখন খেয়ে ফেলে পচারটা। দেখে খাটের পাশে রাখা মিষ্টির ট্রের দিকে হাত দিতে গেলেই চাঙ্কুক এসে হাত আটকে দেয়। চাঙ্কুক তের হাত টান মারতেই এতে তের তাল সামলাতে না পেরে চাঙ্কুকের বুকে বুকে পড়ে। তের হাত দুটো গিয়ে চাঙ্কুকের বুকে গিয়ে বেঁধে, আর চাঙ্কুকের এক হাত তের পিঠের পেছনে আর এক হাত কোমরে জড়িয়ে আছে। এই বুঝুকো, ছাড়ুন আমাকে, আমি শুশুই লাগছে, ছাড়ুন বলছি। চাঙ্কুকের কানে তের কোনো কথা যাচ্ছে না। চাঙ্কুক এক হাত দিয়ে তের ঘাট থেকে চুল সরিয়ে দিল। তে চাঙ্কুকের স্পর্শে শিউরে উঠছে। এই কালে বুঝছো, ছাড়ুন বলছি। আজ কোনো কথা নয়, আর অপেক্ষা করতে পারছি না জান। তোমার এই শরীরের সুগন্ধ আমাকে খুব করে টানে। ইস, আই লাইক ইট। চাঙ্কুক নিজের মধ্যে নেই। চাঙ্কুক তের ঘাড়ে মুখ টিপে দিল। তে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু চাঙ্কুক ছাড়ছে না। তে বেচারিবার ভয়ে কেটে দিল। চাঙ্কুক ও হঠাৎ এটা দেখেই দিকে ছেড়ে দিল। চাঙ্কুকের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ছি, আমি কি করছিলাম এটা? হ্যাঁ, এটা সত্যি যেতে আমার স্ত্রী, কিন্তু ও এখনো ছেলে মানুষ। আমার ওকে সময় দেওয়া উচিত ছিল। ছি, একসময় চাঙ্কুক তের মুখে হাত দিয়ে থামাতে গেলে তে চাঙ্কুককে উড়ো ধরে মায়ের লাগানো শুরু করে। ওহ, চকলেট বেবি, কি করছো কি? লাগছে তো, ছাড়ো। শয়তান, ওগুলো নিমকি তো, তোকে আমি এক্ষুনি মেরে তক্তা বানাবো। এতক্ষণ ধরে আমাকে শুয়ে দিচ্ছিলি, তখন কেমন লেগেছিল বোঝ? দেখ কেমন লাগে। তের কথা শুনে চাঙ্কুক থমকে গেল। চাঙ্কুক নাকি এতক্ষণ ধরে থেকে শুয়ে দিচ্ছিল। পাশাপাশি বইয়ের মুখ থেকে একথা শোনার মতো হতভাগে জীবন চাঙ্কুক ছাড়া আর কে হতে পারে? চাঙ্কুক রাগে দুঃখে কষ্টে শুয়ে দিয়ে নিজে ওর পাশে শুয়ে পড়ল। এই বুঝি কামো কেন ওটা ছাড় আমাকে, শয়তান করতে চাচ্ছা, তুই সাহস তো কম না আমাকে মারিস। আর একটা কথা বলো, এখনই তোমাকে খাট থেকে নামিয়ে তুলে ক্লাসে মারবো। পশ্চাৎ মেয়ে, চুপচাপ ঘুমিয়ে পড়ো, নইলে তোমার কপালে দুঃখ আছে কিন্তু বলে দিলাম। শয়তান পেলে কবিস, পাগলা গাড়ুতে বলো মা, ছাড় বলছি, আমি ঘুমাবো। চাঙ্কুক মুসকে সেতের কপাল চুমু দিল। এইভাবে এখন থেকে ঘুমাতে হবে, ঘুমিয়ে পড়ো। ছাড় বলছি। চাঙ্কুক এবার থেকে গালে হাত দিয়ে কান্না শুরু করলো। মেজাজ খারাপ করে দেয় সব সময়, ভালো কথা কারেই চায় না, ফাজিল মেয়ে একটা। এই চুপ কর বলছি, চুপ। চাঙ্কুক এবার ওদের গালে চুমু খেলো। চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, এবার টমেটোর মতো কাল লাল করে রেখো না, আমার না টমেটো খেতে খুব ভালো লাগে। দুষ্ট হাসি দিয়ে। তো চাঙ্কুকদের কানের একদম কাছে গিয়ে ফিসফিসিয়ে পড়লো। তখন আবার তোমাকে টমেটো মনে করে ভুল করে খেয়ে ফেলবো, তখন কিন্তু দোষ দিতে পারবে না। দুষ্ট হাসি দিয়ে। কিন্তু চাঙ্কুকের এই কথাতে দেখে এরকম উত্তর দিবে তার চাঙ্কুকের ধারণার বাইরে ছিল। এবার নতুন কি? আপনি যে চিন্তাটা করবে রাখো সেটা তো সবাই জানে, আপনাকে তো কোনো বিশ্বাস নেই। কখন আপনার ওই লম্বা এনাগনের লেজ চিপিয়ে আমাকে খেয়ে ফেলবেন আল্লাহ জানে। পচাক পচাক একটা। তুই এই কথাগুলো চাঙ্কুকদের তাকিয়ে দেখে চাঙ্কুক আগে ফুসছে। তুই তাহলে চোখ বুঝে ঘুমানোর ভান করলো। এটা দেখে চাঙ্কুকের খুব হাসি পেল। চাঙ্কুকদের মোবাইল চুমা দিয়ে থেকে বুকে জড়িয়ে ঘুমে দেশে ডুব দিল। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আজ আমি আমার সাধনার পাখিকে আমার বুকে নিয়ে ঘুমাতে পারছি। নিজের ভালোবাসা মানুষটার কাছে পাওয়া ছিল সবচেয়ে সুখ, আজ আমি সেই সুখী। পরের দিন সকালে হঠাৎ দরজাতে কলিং বেল বাজলো। দরজা খুলে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর আপনি? হ্যাঁ আমি। বধূ নির্যাতনের জন্য আপনার ছেলেকে গ্রেপ্তার করতে এসেছি। ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আপনার মতো ব্যবসায়ী ছেলে এমন। ছি, মানে? চাঙ্কুক, চাঙ্কুক। বাবা বলো। এ কি পুলিশ? ছি, আমি তোমার কাছে এটা আশা করিনি। শেষমেশ কি না? ছি, কি হয়েছে সেটা তো বলো। সিমিন চাঙ্কুকে সব খুলে বলো। চাঙ্কুকের আর বুঝতে বাকি নেই যে এই কাজটা কে করেছে। তে এমন সময় ভাব নিয়ে নিচে নামলো। কি হয়েছে স্বামীজি? স্বামীজি? ও হ্যাঁ, আপনি তো আমাদের আজ সকালে ফোন করেছিলেন। হ্যাঁ, ওই যে ওই লোকটিকে দেখছেন, আমার স্বামীজি। কাল থেকে শুধু আমাকে থাপ্পড় মেরেছে, কোথায় কোথায় গায়ে হাত তুলেছে, দেখে কান্না করে। কি বলছো তুমি মামনি? আরে কেন বলনি? চাঙ্কুক? চাঙ্কুক নীরব দর্শকে দেখছে।
কিন্তু এদিকে তার রক্ত টকবক করে ফুটছে। মেয়েটা নিচে বলেছে তাকে থাপ্পড় মেরেছে। হ্যাঁ তাই তো, আর অনেক কিছু বলেছে। ওই কুনাদেনটা কারণে শুশুই দিয়েছে। ও বলছে ওর এনাগন্ডা লেজ দিয়ে পেঁচিয়ে আমাকে টমেটোর মতো খেয়ে ফেলবে। পুলিশদের কথা শুনে বুঝতে পেরেছে তো কোন লেভেলের তার ছেলে পাগল। আচ্ছা মিস্টার জিওন, আমরা আজকে আসছি। পরে কোনো সমস্যা হলে দেখবো। পুলিশ দ্রুত চলে গেল। কি হলো? পুলিশ কাকু বলে চলে গেল কেন? ওরা কি বলছে পোশাকটাকে পাগল বানাতে পুরো আচ্ছা তুমি দেবে না? আচ্ছা ওরা কোথায় গেল? তের কথা শুনে জাঙ্গুর আরো রাগ হচ্ছে। আজ তোমার হচ্ছে। রাতের বেলা জাঙ্গু রুমে একা বসে ল্যাপটপ চালাচ্ছে আর বারবার দরজাতে উকি দিচ্ছে, কারণ সেই সকাল থেকে সিমির রুমে গিয়ে লুকিয়ে আছে। আর জাঙ্গু বাবা মার রেগে থাকার কারণে তের কাছে যেতেই পারছে না।